মালিক যখন বাড়িতে ছিল না তখনই কাজের মেয়েটি মালিকের মেয়েকে হাতে পায়ে বেঁধে দেয় এবং বিছানাতে ঠেলে ফেলে দেয়। তারপরে সেই বাচ্চা মেয়েটি ভাবে হয়তো সেই মেয়েটি তার সাথে মজা করবে, কিন্তু না, সেই মেয়েটি যতবার উঠে দাঁড়ায় সেই কাজের মেয়েটি তাকে ঠেলে ফেলে দিচ্ছিল। তখনই বাচ্চা মেয়েটি বুঝতে পারে যে তার সাথে এমনটা বারবার হচ্ছে। তখনই সেই বাচ্চা মেয়েটি রেগে যায় আর সেই কাজের মেয়েকে বলে যে আমি তোমার কোনো বোন বা কোনো মেয়ে নই। এরপরে সেই কাজের মেয়েটি তার হাত পায়ের বাঁধন খুলে দেয় আর সেই বাচ্চা মেয়েটি সেখান থেকে উঠে পড়ে আর কাজের মেয়েটির গালে চড় মারতে থাকে। সে যত জোরে চড় মারছিল সেই কাজের মেয়েটি ততই খুশি হচ্ছিল। এরপরে যখন সেই কাজের মেয়েটি তাকে বলে যে তোমাকে কেউ ডিস্টার্ব করলে তুমি তার প্রতিশোধ নেবে, তখনই মেয়েটি অবাক হয়ে যায়। এরপর সন্ধ্যেবেলা সেই মেয়েটির মা বাড়িতে আসে আর মেয়েটির হাতে লাল দাগ দেখে সে কাজের মেয়েটিকে ডাক দেয়, কিন্তু কাজের মেয়েটি কিছু বলার আগেই সেই বাচ্চা মেয়েটি বলে যে আমি দিনের বেলা পড়ে গিয়েছিলাম। এরপরে যখন কাজের মেয়েটি বাচ্চাটিকে স্কুল থেকে আনতে যায় তখনই দেখে যে কয়েকটি বাচ্চা তাকে ঠেলে ফেলে দিচ্ছে। যদিও সেই মেয়েটি বারবার উঠে তাদের সাথে প্রতিশোধ নিচ্ছিল আর তারা তাকে বারবার ঠেলে ফেলে দিচ্ছিল, তারপরেও সেই মেয়েটি উঠে তাদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য চলে যায়। আর এটি দেখে সেই কাজের মেয়েটি ভীষণ খুশি হয়, কারণ সে বুঝে গিয়েছিল যে সে তার নিজের রক্ষা নিজেই করতে পেরে শিখে গিয়েছে।